একটা বিশাল রথ, যেন এক চলমান পাহাড়। চারপাশে হাজার হাজার উন্মত্ত জনতা গর্জন তুলছে, জয় জগন্নাথ। কাঁধে বাঁশ, পায়ে ধুলো, শরীরে ক্লান্তি নেই, শুধু ভক্তির উত্তেজনা। আর এই ধর্মীয় উত্তেজনার মাঝে এক ব্রিটিশ ভদ্রলোক দাঁড়িয়ে হতচকিত, কাঁপছেন, হাতে কলম নিয়ে ডায়েরিতে লিখে ফেললেন, এ মেলা কেবল ধর্মীয় নয়, এ এক ভয়ঙ্কর বন্য উত্তেজনা। আজ অতীতের খোঁজে আমরা ফিরে যাচ্ছি ঊনবিংশ শতকের রথযাত্রায়। সেই সময় এক ধর্মীয় উৎসবকে উপনিবেশিক চোখে দেখা হচ্ছিল এক জাতীয় আতঙ্কের উৎস হিসাবে। কেন ব্রিটিশদের চোখে রথযাত্রা হয়ে উঠেছিল সেই সময়ের ভয়ঙ্কর মেলা, আর কিভাবে এই পবিত্র রথযাত্রা ব্রিটিশ দৃষ্টিভঙ্গিতে রূপ নিয়েছিল ধর্ম, সাম্রাজ্য, আতঙ্কে গাথা এক বিভ্রান্তিকর কাহিনীতে। নমস্কার, আমি সৌগত, আর আপনারা দেখছেন অতীতের খোঁজে। আজকের পর্বে আমরা যে অধ্যায় উন্মোচন করব তা শুধু ইতিহাস নয়, এক মনস্তাত্ত্বিক সংঘর্ষ, এক সাংস্কৃতিক টানাপোড়েন, এক সাম্রাজ্যবাদী চোখে জনতার আবেগকে দেখার এক নির্মম দৃষ্টান্ত। ঊনবিংশ শতকের এক ভর দুপুরে পুরীর রাজপথে গড়াচ্ছে জগন্নাথের রথ। ধুলোয় ঢাকা সেই প্রাচীন পথ জুড়ে গম গম করছে হাজারো পা, শত শত কণ্ঠে ধ্বনিত হচ্ছে জয়ধ্বনি। আর সেই বিশাল কাঁপানো জনশ্রুতির মাঝে দাঁড়িয়ে এক ঝাঁচকচকে পোশাকের সাহেব। তার চোখে শুধু বিস্ময় নয়, গভীর আতঙ্ক। তাদের লেখায় ধরা পড়েছে এ এক উৎসব যেখানে ঈশ্বরকে ছোঁয়ার আবেগ আর জনসমাগমের বিশালতা তাদের কাছে হয়ে উঠেছে এক আদিম ও বন্যতার প্রতীক। চলুন ইতিহাসের পাতায় পা ফেলি 19 শতকের গোড়ায়। 1800 সাল, ভারত তখনও ইস্ট ইন্ডিয়ার দখলে। পুরী যদিও স্থানীয় রাজাদের নিয়ন্ত্রণে, তবু ব্রিটিশ রাজ ছড়িয়ে পড়েছে দ্রুত। আর ঠিক সেই সময়ে তাদের সামনে উপস্থিত হয় রথযাত্রার মহা আয়োজন। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, 3 দেবতাকে বিশাল রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। এই সময় সামিল হয় লাখো লাখো মানুষ। কেউ টানছে রশি, আর কেউ রথে সেজতা দিচ্ছে, কেউ কাঁধে তুলে নিচ্ছে ঈশ্বরের প্রতিচ্ছবি। এই বিপুল ভক্তি, উন্মাদনা আর জনসমাবেশ ব্রিটিশদের কাছে ছিল এক অজানা অভিজ্ঞতা, আর তাই হয়তো এটাই এতটা ভয়ঙ্কর মনে হয়েছিল। প্রথমে তারা দেখলেন কৌতূহল নিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই কৌতূহল রূপ নিল অস্থিরতায়, অবশেষে পরিণত হলো ভয় ও ঘৃণায়। 1806 সালে চার্লস গ্রান্ট নামে এক উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা লিখলেন, এই রথযাত্রা কেবল এক সাধারণ ধর্মীয় উৎসব নয়, এ এক পশুর মতন উন্মাদনা, যেখানে মানুষ নিজের আত্মচেতনা হারিয়ে ফেলে। তাদের চোখে এটি ছিল হেদেন ফেস্টিভ্যাল, অশিক্ষিত অবুঝ এক জাতির অন্ধমূর্তি পূজার উন্মত্ত উদযাপন। ব্রিটিশ মিশনারিরা এই উৎসবকে নিয়ে যা লিখেছেন তা যেন এক আতঙ্কের রূপকথা। এক মিশনারির লেখায় দেখা যায়, যখন রথের চাকা গড়ায় তখন থেমে যায় বিবেক, হাজার হাজার মানুষ চাপা পড়ে, যেন আত্মহুতি দিচ্ছে ঈশ্বরের পায়ে। তাদের বিশ্বাস ছিল এই আত্মহুতি ইচ্ছাকৃত, যা খ্রিস্ট ধর্মের নৈতিকতার একেবারে বিরোধী। ঈশ্বর যদি প্রাণ দান করে তবে কেন এই মৃত্যু চাপ? তবে ইতিহাসবিদরা বলে এগুলো অনেকটাই অতিরঞ্জিত, অনেকটাই ঔপনিবেশিক আতঙ্কের নাট্যরূপ, এ এক প্রাচীন উৎসবের অসভ্যতার প্রমাণ হিসেবে তুলে ধরার কৌশল। এবার আসি টমাস বুকাননের কথায়। তিনি ছিলেন বাংলার গভর্নর জেনারেলের সহকারী। 1800 সালের কাছাকাছি সময়ে তার ডায়েরিতেই লেখা আছে এক ভয়াল অভিজ্ঞতা। তিনি লিখেছেন, পুরীর রথযাত্রার এক ভয়ঙ্কর দৃশ্য, বিশাল কাঠের রথ, হাজার হাজার জনতার ধাক্কাধাক্কি, ধুলোর ঝড়। আমি দেখেছি এক বৃদ্ধা রথের কাছে এসে হোঁচট খেলেন, আর মুহূর্তেই পিষে গেলেন রথের চাকার নিচে। এই দৃশ্য তার মনে এতটাই দাগ কাটে যে পরের বছর তিনি রথযাত্রার সময় পুরী ছেড়ে চলে যান, ভয়ে, আতঙ্কে ও বিষণ্ণতায়। এই ভয়, এই আতঙ্ক ব্রিটিশ প্রশাসনের চোখে রথযাত্রাকে করে তোলে ঝুঁকিপূর্ণ জনসমাগম। তারা জানতো এই উৎসব নিষিদ্ধ করলে জনরোষ তৈরি হবে, তাই তারা নেয় এক কৌশলী রাস্তা। আইন ও শৃঙ্খলার রক্ষক সেজে নিয়ন্ত্রণ চাপায় উৎসবের ওপর। রথ গড়াবে কখন, কে টানবে, কোথায় ব্যারিকেড, সবকিছুতেই সাহেবদের নির্দেশ। ঈশ্বর যেন এবার পুলিশের অনুমতি পেয়ে রথে উঠছেন। তবে প্রশ্নটা এখানেই, এই ভয়টা ঠিক কিসের? শুধু সাংস্কৃতিক অচেনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সুপরিকল্পিত সাম্রাজ্যবাদী ছক? ঊনবিংশ শতকে ব্রিটিশদের কাছে ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, আর তাদের সভ্যতা ইউরোপীয় সভ্যতা। আর এই উপমহাদেশ এক গভীর অন্ধকার, যাকে আলোয় টেনে আনার দায়িত্ব তাদের। তাদের চোখে রথযাত্রা ছিল এক বিশৃঙ্খল, নিয়োগহীন আবেগের বিস্ফোরণ, এক অসভ্য উৎসব। আর তাই এই উৎসবকে সভ্যতার পাঠ দিতেই হবে, এই যুক্তিতে তারা নিয়ন্ত্রণের কথা বলেছিল।
তাদের মতে ধর্ম যদি অন্ধবিশ্বাস ছড়ায় তাহলে প্রশাসনের দায়িত্ব সেটা দমন করা। এভাবেই উৎসবের নামে শুরু হয় নজরদারি, হস্তক্ষেপ আর নিয়ন্ত্রণ। রথযাত্রা হয়ে উঠেছিল খ্রিস্টান মিশনারিদের চোখে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি আর চার্চ মিশনারি সোসাইটি, তারা একে দেখেছিল মূর্তি পুজোর এক মহাযজ্ঞ হিসাবে। একজন ব্রিটিশ মিশনারি লিখলেন, যতদিন না রথযাত্রা বন্ধ হচ্ছে ততদিন ভারতের মানুষ সত্যিকারের ধর্মের পথে আসবে না। এই মানসিকতা থেকে শুরু হয়েছিল এক নতুন যুদ্ধ, যেখানে ঈশ্বর, নৈতিকতা আর পবিত্রতার কথা বলে চালানো হচ্ছিল রাজনৈতিক প্রচার। রথযাত্রা ছিল তাদের চোখে ভারতীয় সমাজের প্রতীক, যেখানে আছে কুসংস্কার, অলসতা আর অন্ধ আবেগ। তাই এই উৎসব নিয়ে লেখালেখি শুধু নয়, তাও ছিল সাম্রাজ্যবাদী ভাষ্য নির্মাণের অস্ত্র। ইংরেজ ইতিহাসবিদ জেমস মিল তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়াতে বলেন, ভারতের ধর্মীয় উৎসবগুলো, বিশেষ করে রথযাত্রা, প্রমাণ করে এই জাতি নিজেরাই নিজেদের পরিচালনায় যোগ্য নয়। এটা ছিল স্পষ্ট বার্তা, আমরা শাসন করব, কারণ তোমরা তা পারো না। এই ব্রিটিশ চোখ এক সমালোচনার ঝড়, যেটা ভারতীয় সমাজের ভেতরে ধাক্কা দিয়েছিল। 19 শতকের শিক্ষিত শ্রেণী, রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা একদিকে মূর্তি পুজোর সমালোচনা করলেন, অন্যদিকে উৎসবটাকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করলেন। রামমোহন রায় সোজাসাপটা বললেন, ধর্মে যুক্তি থাকতে হবে, অন্ধতা আর প্রাণহীন ঈশ্বরের ইচ্ছা হতে পারে না। ফলে সৃষ্টি হলো দ্বৈত প্রতিক্রিয়া। একদল সংস্কারের পথে হাঁটলেন, আর একদল বললেন, তোমাদের চোখে যা বন্য, আমাদের হৃদয়ে তা পবিত্র। 19বিংশ শতকের শেষ ভাগে পাল্টে যেতে লাগলো বয়ান। ভারতীয় পত্রিকা পণ্ডিতদের লেখায় উঠে এল এক প্রতিপক্ষের কণ্ঠ। সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় লেখা হলো রথযাত্রার বিশৃঙ্খলা নয়, এ এক ঐতিহ্য যেখানে ঈশ্বর, সমাজ আর ঐক্য এক হয়ে যায়। রথের নিচে হয়তো কেউ চাপা পড়ে, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে খুঁজে পান ধর্মীয় সংযোগ, পারিপার্শ্বিক মিলন আর লোক সংস্কৃতির বিস্তার। তারা বললে, ঈশ্বর যদি আমাদের কাছে আসে, তার বাহনটাও আমাদের মতন আবেগে উন্মাদ হবে, এতে অন্যায় কোথায়? এই সময় থেকেই শুরু হয় এক নতুন লড়াই, ঔপনিবেশিক চোখকে পাল্টে দেওয়ার, নিজেদের উৎসবকে নিজেদের ভাষায়, নিজেদের অভিজ্ঞতায় তুলে ধরার। সাহেবদের চোখে যে রথ ছিল মনস্টারাস মেশি, তা বাঙালিদের হৃদয় হয়ে উঠল ভক্তির রথ। ঐতিহাসিক নিশীথ রঞ্জন রায় লিখলেন, রথযাত্রা ব্রিটিশদের ভয় পাইয়েছিল ঠিকই, কিন্তু সেই ভয় ছিল ঈশ্বরের কাছে আসার এক অপরিচিত ছোঁয়ার ভয়। এবার আমরা ঘুরে দাঁড়াই সেই মোড়ে, যেখানে রথ আর শুধুই উৎসব নয়, রূপ নেয় এক রাজনৈতিক প্রতীকে। 1870-এর দশকের পর থেকে ভারতের রাজনৈতিক হাওয়া বদলাতে শুরু করে। ইংরেজ শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ, বাঙালি মধ্যবিত্তের মধ্যে আত্মচেতনার উন্মেষ, এই সব কিছুর ভেতর দিয়েই রথযাত্রা উৎসব পায় এক নতুন রূপ। এটা আর কেবল ধর্ম নয়, রথযাত্রা হয়ে উঠতে থাকে এক প্ল্যাটফর্ম, যেখানে শুরু হয় বক্তৃতা, গান, নাটক, লোকজ সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ। রথের মেলার ভিড়ে ছড়িয়ে পড়ে কীর্তন, পালা গান, যাত্রা ও নাটক। আর তার ছায়ায় লুকিয়ে থাকে দেশপ্রেম, পরোক্ষ বিদ্রোহ আর শাসনের প্রতি তীব্র ব্যঙ্গ। এই মেলার মধ্যেই গোপনে বিলি হতে থাকে লিফলেট, কবিতা ও ছড়া, যেখানে লেখা থাকত বহিরাগত শাসক রথের নিচে চাপা পড়ুন। অবশ্য এই কথা প্রকাশ্যে বলা হতো না, ধর্মীয় আড়ালে প্রতীকী ভাষায় বোঝানো হতো, যাতে সাহেবরা কিছুই বুঝতে না পারে। এইভাবেই রথযাত্রা হয়ে উঠল এক পাবলিক স্পেস, যেখানে মুক্ত মঞ্চ, সেখানে বাংলার মানুষ নিজেদের প্রতিবাদকেও ছদ্মবেশে প্রকাশ করতে শিখল। 1905 সালে বঙ্গভঙ্গের পর রথযাত্রা পেল এক নতুন মাত্রা। পুরীর রথ, মেদিনীপুরের রথ, কৃষ্ণনগর, নবদ্বীপের রথ, সব জায়গাতেই দেখা গেল এক অদ্ভুত মিল। রথ টানার অর্থ হয়ে উঠল স্বদেশকে টানা। অনেক জায়গায় রথের সাথে যুক্ত করা হয় ভারতের মানচিত্র, পতাকায় বন্দে মাতরম লেখা হয়। আর স্থানীয় বিপ্লবীরা মিশে যান মেলার ফিরে, সাধু সেজে, তীর্থযাত্রী সেজে, সংগঠনের রূপরেখা খোঁজেন ছদ্মবেশে। এই নতুন রূপ দেখে ব্রিটিশ প্রশাসন বুঝে যায়, এতদিন যে ধর্মীয় ভয় ছিল তা এবার রাজনৈতিক ভয়ে রূপ নিচ্ছে। 1907 সালে কলকাতার প্রেসিডেন্সি কমিশনার এক রিপোর্ট লেখেন, এই মেলা শুধু পুজোর নয়, এক বিদ্রোহের সম্ভাব্য কেন্দ্রস্থল। এই কাহিনীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, যখন ঔপনিবেশিক শক্তি সংস্কৃতিকে ভাঙতে চেয়েছিল, লোক সংস্কৃতি তখন নিজের রূপ বদলে দাঁড়িয়ে পড়েছিল আরও শক্তিশালী হয়ে। একটা উৎসব যা একসময় সাহেবদের চোখে ছিল অসভ্য, ভয়ঙ্কর ও বন্য, তাই হয়ে উঠল আত্মপরিচয়ের মঞ্চ, প্রতিবাদের ভাষা ও বিশ্বাসের চাকা। উপনিবেশিকরা চেয়েছিল রথের চাকা থামাতে, কিন্তু রথ গড়িয়েছে বরাবর।
গড়িয়েছে প্রতিবারে নতুন মুখ, নতুন সুরে ও নতুন হয়ে ফিরে এসেছে। রথযাত্রা হয়ে উঠেছিল দুটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একদিকে সাহেবদের চোখ, যেখানে তারা দেখত ধুলো মাখা অশিক্ষিত অনিয়ন্ত্রণযোগ্য জনতাকে। অন্যদিকে ছিল ভারতের নিজস্ব দৃষ্টি, যেখানে রথ মানে ঈশ্বরের সাথে মিলন, সমাজের সংহতি আর শাসকের বিরুদ্ধে এক আত্মিক জাগরণ। এই দ্বন্দ্ব আজও আছে। আজও বহু উৎসব ঘিরে আমরা দেখি শাসক ও জনতার দৃষ্টিভঙ্গির ফারাক। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে উৎসবের শক্তিকে অবহেলা করা যায় না। আজকের পর্বে আমরা দেখলাম রথযাত্রা কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, এটা এক রাজনৈতিক ভাষ্য, এক আত্মপরিচয়ের সংগ্রাম, যা চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ঔপনিবেশিক চোখ হয়তো দেখেছিল ভয়, কিন্তু আমাদের চোখে এই রথ আমাদের চলার রথ, আমাদের স্বপ্নের রথ, আমাদের ইতিহাসের রথ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসবো পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।